হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। স্টুডেন্ট, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের সামনে, সেটা হলো ক্লাস 12 থার্ড সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশনের কি কি সিলেবাস রয়েছে, কি কি নাম্বার ডিভিশনটা কিরকম রয়েছে, এবং এই সাবজেক্টটার মধ্যে কি কি টপিক এবং সাব টপিক রয়েছে, এই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করতে চলেছি। এবং দেখো, যারা থার্ড সেমিস্টার দিবা তারা মোটামুটি জানোই যে এটা কিন্তু এমসিকিউ বেস হবে এবং বোর্ড এক্সাম হবে। এবং এই থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার মিলে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বারটা ভ্যারি করবে। অর্থাৎ 11 এর মতো পড়াশোনা করলে কিন্তু এখানে হবে না, 12 এর মতো ভালোভাবে পড়তে হবে। আর এই কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটাকে কিন্তু অতটা হালকা হবে নিলে চলবে না, কারণ এবার রয়েছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো দেখো, এটা ভালো ফলাফল করতে গেলে অবশ্যই তোমার একটা পরিকল্পনা দরকার। তোমার জানা দরকার যে কোন কোন টপিক গুলোতে কিরকম নাম্বার রয়েছে এবং কি কি স্ট্র্যাটেজি আমরা মেনটেন করতে পারি, এবং বারবার মক টেস্ট ওএমআরসিটা কিন্তু দেওয়াটা দরকার। এর পাশাপাশি যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, থিওরি পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের প্র্যাকটিক্যালটাও কিন্তু অবশ্যই করতে হবে। আমি যখন পড়াই আমার স্টুডেন্টদেরকে, তখন অবশ্যই পাইথনের ক্ষেত্রে বিশেষ করে তার থিওরি আর তার অ্যাপ্লিকেশন সেটা দেখায়। তাহলে কি হয়, তারা ব্যাপারটাকে আরো ভালোভাবে চোখে যখন দেখে তখন ভালোভাবে বুঝতে পারে। তো আমার মনে হয় এই পাইথন বলো বা সি বলো, C++ বলো, বা আমরা HTML বা CSS, যখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে নিয়ে কাজ করবো, অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশনটা কিন্তু অবশ্যই মাস্ট দেখতে কিন্তু আমাদের হবেই। ঠিক আছে? আর এই সাবজেক্টটিকে অযত্নের সাথে কেউ পড়ো না। যেহেতু প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, তুমি যত্নের সাথে পড়ো, দেখবা তোমার জীবনে কোনো না কোনো কাজে কিন্তু এই এই যে সাবজেক্ট গুলো কিন্তু অবশ্যই কাজে দেবে। প্রত্যেকটা সাবজেক্টই আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন হলো একটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, যুগোপযোগী সাবজেক্ট। ফলে এই সাবজেক্টে কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে, খুব স্কোরিংও সাবজেক্ট পাবে, আর তোমরা জানতেও পারবে অনেক কিছু। যাই হোক, তো বেশি কথা না বাড়িয়ে আমরা সিলেবাসের মধ্যে প্রবেশ করছি। দেখো, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নেওয়া হয়েছে এই পিডিএফটি। ঠিক আছে? তোমরা চাইলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। এছাড়া পাইথনের বেশ কিছু বেসিক ক্লাসও রয়েছে, সেগুলো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে পাইথনের বেসিক ক্লাসগুলো দেখে আসতে পারো। ঠিক আছে? আর আমাদের অনলাইন ব্যাচ এপ্রিল মাস থেকে শুরু করবো। যারা যারা এনরোল করতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। অফলাইন ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টার কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন। থার্ড সেমিস্টার কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। যদি কেউ ভর্তি হতে চাও, আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে ফোন নাম্বার রয়েছে। আমাদের ঠিকানা গোমস্তপাড়া নবরণ সংঘ ক্লাবের অপোজিটে। অবশ্যই যোগাযোগ করো। অফলাইন ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো সিলেবাসটা তোমাদেরকে আমি দেখাই। এই যে থার্ড সেমিস্টার, দেখতেই পাচ্ছ তোমাদের এখানে 35-এ কিন্তু এক্সামটা হবে। কারণটা কি, যেহেতু প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, জিওগ্রাফির ক্ষেত্রেও সেম তাই। ঠিক আছে? এবং কি কি টপিক রয়েছে সেটা প্রথমে আমি আলোচনা করি, পরে আমি কোন বইয়ের কথা বলে দিব যে কোন বইটি সব থেকে বেশি স্টুডেন্টরা পড়ে এবং কোশ্চেনও বহুবার এখান থেকে সেই বইয়ের থেকে বহু কোশ্চেন আছে। সেই বইয়ের নামটা আমি পরে বলছি। দেখো কি বলছি। প্রথমে আছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে বেশ কিছু সাব টপিক রয়েছে, অনেকগুলো সাব টপিক রয়েছে, যেমন অপারেটর রয়েছে, ঠিক আছে, নলেজ অফ ডেটা টাইপ রয়েছে, ঠিক আছে, ফান্ডামেন্টাল অফ পাইথন, মানে বেসিক ব্যাপারটা। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের রয়েছে। দেখো, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, তারপরে 7টা 8টা 3 9টা, একটার মধ্যে কিন্তু 9টা দেখতেই পাচ্ছি, 10 11 12 12টা কিন্তু টপিক তোমাদের কভার করতে লাগবে, কিন্তু সময় হাতে খুবই কম। ঠিক আছে? অপারেটর জানতে লাগবে, ঠিক আছে, লিস্ট জানতে লাগবে, বেসিক জানতে লাগবে, ঠিক আছে, কতগুলো অপারেটর রয়েছে, তাদের কাজ কি, তাদের অ্যাপ্লিকেশন কি, সিনট্যাক্স কি, প্রত্যেকটা জিনিস কিন্তু রয়েছে, এগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে? এরপরে যেটা রয়েছে ইউনিট 2 তে, সেটা হলো ই কমার্স। ঠিক আছে? ই কমার্স হলো, আমরা জানি যে ফ্লিপকার্ট, অ্যামাজন, ঠিক আছে, বা মিশো, এই যে সাইট গুলো, ঠিক আছে, ই কমার্সটা কিরকম, এর সুবিধা কি অসুবিধা কি, খুবই সাধারণ, খুবই সহজ জিনিস। একটু ভালোভাবে পড়লে কিন্তু নাম্বার তোলা কিন্তু খুবই সহজ। ঠিক আছে? ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম রয়েছে, ইন্টারনেট মার্কেটিং রয়েছে, ঠিক আছে, মানে B2B, B2C, C2C, এই যে ব্যাপারগুলো যে রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। ঠিক আছে? আশা করি
তোমাদের থার্ড সেমিস্টার সবার ভালো হবে, সবাই ভালোভাবে পড়াশোনা করবে। সিলেবাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই শর্টে আমি সিলেবাসটা তোমাদের সামনে ডেসক্রাইব করলাম। ঠিক আছে, এরপর থেকে বেশ কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব। ভিডিওতে তোমরা থাকবে, ভিডিওটা তোমরা দেখবে অবশ্যই এবং আমাকে সাপোর্ট করবে। আমি প্রত্যেকটা টপিকের কিন্তু যতক্ষণ পারবো আমি ক্লাস দিব এবং ম্যারাথন ক্লাসগুলো তোমাদের কিন্তু আমি প্রোভাইড করবো। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।